গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার বাড়িতে ছিল মনসা পুজো, যেই কারণে আমি আর আমার যা সকাল সকাল দুজন মিলে সব কাজকর্ম সেরে চলে এসেছি স্নান করে ঠাকুর ঘরে পুজো দিতে। এখানে দেখো আমার যা চালটাকে ধুয়ে দিচ্ছে, চালটা ধুচ্ছে কারণ নৈবেদ্য সাজাবে তাই। আর আমি এখানে নারকেলটা কুড়াতে বসে পড়েছি আর আমার শ্বশুরের সাথে কথা বলছি। বাবাও কিন্তু কাজে লেগে গেছে, বাসন কম পড়েছে বলে বাবা এখন বাসন নামিয়ে দিচ্ছে। আমি যেহেতু কম বাসনে একদম কাজ করতে পারি না, তারপরে আমি এখানে নৈবেদ্য সাজাতে শুরু করে দিলাম। আমাদের 3টে নৈবেদ্য দিতে হয়, একটা হলো 5টা, একটা হলো 9টা আর একটা হলো 1টা। আর যেহেতু আমাদের জোড়া মনসা পুজো হয় সেই কারণে আমাদের একটা একটা করে 2টো দিতে হয়। এখানে ঠাকুর মশাই চলে এসছে, দেখো ঠিক টাইম মতন কিন্তু ঠাকুর মশাই ঢুকে পড়েছে আমাদের। এখানে ঠাকুরমশাই পুজো করছে আর এখানে দেখো আমার শাশুড়ি, আমি আর আমার যা মিলে পুজো দেখছি আর মনে মনে ভাবছি যে কখন পুজোটা শেষ হবে। কারণ আমাদের যে খিদে পেয়ে গেছে, সকাল থেকে না খেয়ে দিয়ে বসে আছি। তো পুজো শেষ করে ঠাকুরমশাই চলে গেল। এবার আমি নিয়ে এখানে নৈবেদ্যটা নিয়ে বসে পড়েছি যে চাল কলাটা মাখবো। নৈবেদ্যর থেকে এই ফলগুলো আলাদা করতে না আমার ভীষণ বিরক্ত লাগে, কিন্তু কি করব, করতে তো হবেই। এবার সব ফলগুলোকে আলাদা করে শুধু চাল আর কলাটাকে নিয়ে নিলাম আর ছোলাটাকে নিয়ে এখানে আমি নৈবেদ্য মাখতে শুরু করে দিলাম। আর বাবার জন্য শুধু মুখটা মাখলাম, মুখটা কলা দিয়ে সন্দেশ দিয়ে মেখে দিলাম বাবাকে, কারণ বাবা চাল কলা খায় না, বাবার দাঁত নেই, সেই জন্য মুখটা মেখে দিলে উনি খেতে পারে। আর আমার শাশুড়ি এখানে পাড়ার সবার জন্য প্রসাদ বাচ্ছে। আমাদের এখানে কেউ প্রসাদ খেতে আসে না, দিয়ে আসতে হয়। আর আমার বাবা সকাল থেকে এত খিদে পেয়ে গেছে, কি করব, আমি এখানে চাল কলা আর খেজুরটা নিয়ে খেতে বসে বললাম। দেখো কত বড় একটা তাল নিয়ে এসছে আমার শ্বশুর। এই তালটাকে বিকেলবেলা বড়া হবে। আর বাসনগুলোকে দেখো আমি এখন বাইরে রেখে দিয়েছি কলপারে, কারণ বাসনগুলো রেখে দিই না, বাসনগুলো রেখে দিলে পরে কাজটা বাড়াই থেকে যায়। তো যেই কারণে কাজগুলো কমপ্লিট করে এই যে দেখো বাসন ধুয়ে রোদে দিয়ে দিয়েছি। বাসনগুলো ধোয়া থাকলে পরে অনেক কাজ হালকা হয়ে যায়। আর আমার যা এখানে ঠাকুরঘরটা পরিষ্কার করতে যাচ্ছে। তারপরে নিচে এসে কি রান্না করব ভেবে উঠতে পারছি না। আজকে ছিল শনিবার, সেই কারণে ভাবলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করে ফেলি, সবাই খুব ভালোও খাবে। তার বিকেল যেই হলো, একটু রেস্ট নিয়ে বিকেল হয়েছে যেই, বিকেলবেলা আমি আবার তালটা নিয়ে বসে পড়লাম যে এটা ঘষে রেখে দিই। কারণ বিকেলবেলা আমার একটু বেরোনোর আছে, আজকে আমাদের ওয়ার্ডে মিছিল আছে, সেই কারণে বেরোনোর। সেই কারণে আমি ভাবলাম তালটা আগের থেকে ঘষে রেখে দিই। তালটা ঘষার পর দেখো এতটা মতন হয়েছে। এই তালটা দিয়ে কিন্তু অনেকগুলো কিন্তু বড়া ভাজা যাবে। তোমরা কে কে তালের বড়া ভালো খাও একটু চলে এসো। বিকেলবেলা আমি রেডি হয়ে যেই বেরোবো অমনি ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। ভালো লাগে বলো তো তোমাদের এরকম বৃষ্টির মধ্যে? এমন বৃষ্টি পড়ছে যে আমি বেরোতেই পাচ্ছি না। দেখো আমার বাড়ির সামনেটা বৃষ্টি হচ্ছে। তারপর যাই হোক, বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়লাম। দেরি হয়ে যাচ্ছিল, আমাদের ওয়ার্ডে আজকে মিছিল রয়েছে, সেই মিছিলে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। মিছিলেও চলে এসেছি, মিছিল থেকে বাড়িতে এসে তালের বড়া ভাজতে শুরু করে দিয়েছি। এখানে তালের বড়া নয়, এটা ফার্স্টে আমাদের ভাজা হলো কলার বড়া। কলার বড়াটা আগে আমি আর যা দুজন মিলে ভেজে নিলাম, তারপরে শুরু করে দিলাম হলো তালের বড়া ভাজা। দেখো এখানে আমি আর আমার যা দুজন মিলে তালের বড়া ভাজছি। আর আমাদের বাড়ির যে ছোট সদস্যটা আছে, ও খালি এসে ওর মার কাছে বারবার করে বলছে আমাকে একটু বড়া দাও, আমাকে একটু বড়া দাও। তারপরে ও এতবার করে বলছে, ও রিকোয়েস্ট কি ফেলা যায়? তারপরে ওকে দেখো বড়া দিয়ে বসিয়ে রাখা হয়েছে। আর আমার মেয়ে এখানে খাচ্ছে হলো চালকলা। আমার মেয়ে আবার চালকলাটা ভীষণ ভালোবাসে খেতে। আর এখানে দেখো আমার যা তালের বড়া ভাজছে। অনেক তালের বড়া ভাজা হয়েছিল, দেখো এতগুলো তালের বড়া ভাজিগুলো কিন্তু আমরা একা খাবো না, বাড়িতে আবার লোকজন আসবে, তাদেরকেও দিতে হবে। তারপরে তালের বড়া ভাজা শেষ হয়ে গেল, আমি সবজি কাটতে বসে পড়লাম। আমার আবার সবজিটা না কেটে রাখলে পরে ভালো লাগে না, কারণ সকালবেলা তাড়াহুড়ো লেগে যায়। ওই কারণে আমার অভ্যাস অনুযায়ী আমি সবজিটা কেটে রাখলাম। এখানে দেখো আমার কাকি শাশুড়িও তালের বড়া দিয়ে দিয়েছে। তালের বড়াটা কিন্তু হেব্বি লাগছে খেতে। আর আমাদের ছোটোটাকে দেখো সেই সন্ধ্যের থেকে তালের বড়া খেয়ে চলেছে। তো কেমন লাগলো তোমাদের ব্লগটা একটু জানিও।